ভারত তো ভালোবাসে কেবল আওয়ামী লীগকে, যে নির্বাচন হওয়াটাই আওয়ামী লীগের স্বার্থ। আমি মনে করি আওয়ামী লীগের যা ভোট আছে 50% ভোটার যাবে না ইলেকশনে ভোট দিতে। পশ্চিমা বিশ্বই বলেন তারা যা চায়, তারা যা করতে চায় সেটা আমাদের এই নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করবে, এটা আমি মনে করি না। কিন্তু এখনো তারা বলে যে 71 নাকি ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, এটা একটা। সবাই তো আর হবে না একরকম। যখন আওয়ামী লীগ নির্বাচন করে তখনও তো আওয়ামী লীগের সব ভোট আওয়ামী লীগ পায় না, কিছু কিছু ভোট নিষিদ্ধ হয়, এটা সবসময় হয়। কিন্তু এবারে নির্বাচনে কিছু কিছু বাইরে যাবে। যেমন একটা ঘটনা ঘটবে, আমি বলি আপনাকে। আমাকে একজন হিন্দু একজন ভদ্রলোক আমাকে বলছিলেন যে আমাদের তো ভোট কেন্দ্রে না যেয়ে কোনো উপায় নাই, আমরা যদি না যাই ভোট কেন্দ্রে দুই পক্ষে আমাদেরকে পিটাবে, তার চেয়ে বরং আমরা ভোট কেন্দ্রে যাবো, যাই আর যা করার করবো। এটা হলো এক ধরনের। আবার অনেকে মনে করেন এলাকাতেই নাই, তারা এলাকাতেই যেতে পারে না, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, তারা তো ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তারা কি জীবনে রিস্ক এলাকায় ভোট কেন্দ্রে যাবে নাকি ভাই? মবের শিকার হওয়ার জন্য যাবে না তো। আর তাছাড়া যেই ভাই তারা কি করবে? যে এই সমস্ত বিষয়ে আমি মনে করি আওয়ামী লীগের যা ভোট আছে 50% ভোটার যাবে না ইলেকশনে ভোট দিতে। আওয়ামী লীগের যা তার 50% যাবে না, বাকিরা যাবে, যে হয়তো উল্টাপাল্টা ভোট দিবে অথবা দিবে না। তবে একটা দলকেই ভোট দিবে এরকম আমি মনে করি না। প্রথমে আমি ভাবতাম যে বোধহয় জামাত তারা ভোট দিবে, কিন্তু এখন মনে হয় সেটা হবে না। এখন হবে না এই কারণে কি, আওয়ামী লীগের সঙ্গে না জামাতের একটা বেসিক জায়গা আছে আর কি। ওই জায়গাটা আমি অনেক আওয়ামী লীগের সঙ্গে আলাপ করে দেখছি, তারা বলছে যে আমরা জামাত দ্বারা উপকৃত, জামাত আমাদেরকে এই সময়টাতে বেশ ভালো উপকার করেছে, আমাদের প্রোটেকশন দিচ্ছে। কিন্তু তারপরে আপনি বলেন যে আমি দাঁড়িপাল্লায় কেমন করে ভোট দেবো, এটা তো ভাই হয় না। মানে এটা ওদের বক্তব্য আর কি, ওদের ইমোশনালি তারা ওই জায়গাটা একটা মানে বাধা অনুভব করে। তারপরেও হয়তো যদি জামাত যদি 71 নিয়ে তাদের ভূমিকার কথা বলতো তাহলে হয়তো আমরা একটা যুক্তি খুঁজে পাইতাম। কিন্তু এখনো তারা বলে যে 71 নাকি ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল, এটা একটা বিচ্ছিন্নতাবাদী উদ্যোগ ছিল ভারতের। তো তারা যদি এভাবে বলে, তারা মুক্তিযুদ্ধকে এভাবে মূল্যায়ন করে, তাহলে আমরা ওখানে কিভাবে যাবো? এটা কিন্তু অনেকে বলতে শুনছি। কাজে আলটিমেটলি কি হবে আমি বলতে পারবো না। এক একটা রাষ্ট্রে এক এক রকম প্রত্যাশা। তবে আমি মনে করি যে এবারের এই নির্বাচনে পশ্চিমা বিশ্বই বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, তাদের যে চাহিদা, তারা যা চায়, তারা যা করতে চায় সেটা আমাদের এই নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করবে, এটা আমি মনে করি না। কারণ ভারতেরটা হয়তো প্রভাবিত করতো যদি এখানে আওয়ামী লীগ থাকতো। ভারত তো ভালোবাসে কেবল আওয়ামী লীগকে, যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তারা চিন্তা করতো। তারা এখন আর যদি আপনি আওয়ামী লীগের স্বার্থের কথা বলেন, আওয়ামী লীগের স্বার্থ আমার যতটুকু মনে হয় যে নির্বাচন হওয়াটাই আওয়ামী লীগের স্বার্থ। যদি নির্বাচনটা ভালোভাবে হয়ে যায় তাহলে আওয়ামী লীগের লাভ। কারণ একটা অনির্বাচিত সরকার থাকার চেয়ে বিএনপি অথবা জামাত যারাই হোক না কেন, যদি নির্বাচিত সরকার থাকে সেটা আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ মনে করে যে মনে হয় ভালোই হবে, বাট নাও মনে করতে পারে। বাট আমার ওইভাবে বিশ্লেষণ আর কি।